আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার হাতে এই মুহূর্তে দুইটি স্মার্টফোন দেখতেছেন। আমার এই স্মার্টফোনে ধরেন কোনো একটা সমস্যা হয়েছে, আমি চাইলে এই স্মার্টফোন দিয়ে সমাধান করতে পারবো। যেমন আপনার প্রিয়জনের স্মার্টফোনের কোনো একটা সমস্যা হয়েছে, সে তার সমস্যাটা সমাধান করতে পারতেছে না, আপনি চাইলে দূর থেকে খুব ইজিলি সমস্যাটা সমাধান করতে পারবেন। কিন্তু কিভাবে সেই সমস্যাগুলো আপনি দূর থেকে সমাধান করবেন এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আপনি এক ফোন থেকে আরেক ফোন কন্ট্রোল করবেন। তার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন পড়বে। আপনারা গুগল প্লে স্টোরে এসে এনএডেক্স লিখে সার্চ করবেন, তারপর দেখবেন এই অ্যাপটি চলে আসবে। একই অ্যাপ দুইটা ফোনে আপনাদের ইনস্টল করতে হবে। ওকে, আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, এখন অ্যাপটি ওপেন করব। তো আপনারা অ্যাপটি ওপেন করবেন, দুটোটা ফোনেই ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপর এখান থেকে এই টিক মার্কগুলো উঠিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা স্ক্রিনে ট্যাপ করব। এভাবে আমরা বেশ কয়েকবার ট্যাপ করে দিব। ওকে গাইস, এখন আপনারা দেখতেছেন আমাদের দুইটা ফোনে কিন্তু কোড চলে আসে। দেখেন রেড কালারের যে কোডটি, এই কোডটি মূলত আমাদের প্রয়োজন পড়বে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখানে দেখেন এই কোডটি, এখন দেখেন এখানে কোড, এটি হচ্ছে ইউর অ্যাড্রেস। ওকে, এখন হচ্ছে এই ইউর অ্যাড্রেস কোডটি আমরা এই ফোনটাকে যদি এই ফোনটা দিয়ে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি করব, এই ফোনের কোডটি এই ফোনে দিয়ে দিব। তো আমি এই ফোনের কোডটি এই ফোনে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতেছেন আমি এই ফোনের কোডটি এই ফোনে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এরর চিহ্ন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে এখানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আবার এখানে ট্যাপ করব। ওকে গাইস, এখন দেখেন এখানে সিকিউরিটি ওয়ার্নিং, মানে আমাদের ফোন ওয়ার্নিং চলে আসছে। এখন হচ্ছে এখান থেকে এই টিক মার্কটি উঠিয়ে দিব, তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করব, তারপর এখান থেকে আবার অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে স্টার্ট নাও এখানে ক্লিক করব। ওকে, তো স্টার্ট নাও ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ টোটালি কমপ্লিট। এখন যদি এখান থেকে আমি এইটাকে সুইপ করি এইভাবে, তাহলে দেখতে পারবো এই ফোনের যেই সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমি যদি ব্যাকে চলে আসি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ব্যাক করতেছে। তারপর এখান থেকে আবার আমি ব্যাকে আসি, দেখেন এই ফোনে কিন্তু সকল যে স্ক্রিনের যে শেয়ারটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি চাইলে সব কিছু এই ফোনের যেই সমস্যাগুলো আছে আমি এই ফোন দিয়ে সলভ করতে পারবো, এবং আমি চাইলে ইউটিউবে গিয়েও ভিডিও দেখতে পারবো। এ টু জেড সব কিছুই কিন্তু আমি করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এক ফোনের স্ক্রিনটা আরেক ফোনে নেওয়া যায়, এবং আপনি চাইলে এক ফোনের সমস্যা আরেক ফোন দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবেন। আমি এই যে এই ফোনের সমস্যাটা আমি চাইলে এই ফোন দিয়ে সলভ খুব ইজিলি করতে পারবো। আপনার হয়তো স্ক্রিনটা দেখে বুঝতে পারতেছেন, এবং আপনি দূর থেকে চাইলেও আপনার প্রিয়জন অথবা আপনার কাছের কেউর ফোনের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, আপনি দূর থেকে খুব ইজিলি সলভ করতে পারেন। তো গাইস, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে এক ফোন দিয়ে আরেক ফোনের সমস্যার সমাধান করবেন। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।